এই রিক্সা যাবে? হ্যাঁ স্যার যাবো। কিন্তু তুমি তো ভাত খাচ্ছিলে। অবশ্যই এদিকে আমার একটা জরুরি মিটিংও আছে। সমস্যা নাই স্যার, আমি ভাতটা পরেও খাইতে পারবো। আপনি কইলেন না আপনার জরুরি কাজ আছে, আগে আপনারা পৌঁছে দিই, তারপর আমি খাবো না। ওঠেন, আপনি ওঠেন। আরে বাহ, তুমি তো খুব ভালো একটা ছেলে। হ্যাঁ স্যার, আমি ভালো ছেলে দেখি তো রিক্সা চালাই। স্যার ওঠেন তো, ওঠেন। স্যার আপনি কি চাকরি করেন? আরে না না, আমি চাকরি করি না। আমার এই ঢাকা শহরে 10টা ফ্যাক্টরি আছে। আমার ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কর্মচারী কাজ করে। আরে বাবা, আপনি তো তাইলে অনেক বড় মানুষ। তা তুমি কি করো? স্যার দেখতেই তো আছেন, রিক্সা চালাই। তাই স্যার আমি কিন্তু মাস্টার ডিগ্রি পাস কইরা মনে করেন চাকরির লেগে অনেক বছর ঘুরছি, কিন্তু কেউ চাকরি দেয় না। সবাই খালি 15-20 লাখ টাকা ঘুষ চায়। আমি ঘুষ দিব কই থেকে? আমার নিজের সংসার চালাইতেই কষ্ট, আমি 15-20 লাখ টাকা কই পাবো? এই জন্য চিন্তা করছি বয়া থেকে লাভ কি, কোনো কাজই তো ছোট না, সবই তো আমরা শিক্ষা পাইছি। তাই এই জন্য স্যার রিক্সা চালাইতেছি আর কি। আরে বাহ, তুমি তো সৎ ও পরিশ্রমী একটা ছেলে। তুমি ঠিকই বলেছো, বসে না থেকে যে কোনো কাজ করাই উত্তম। কাজ তো কাজই, কাজের ছোট বড় কি? জি স্যার, আপনি ঠিকই কইছেন স্যার। কাজের সম্মান করলেই তো মানুষের সম্মান বাড়বো স্যার। আচ্ছা আচ্ছা, তুমি একটু বামে রাখো তো। আচ্ছা স্যার। এই নাও, তোমাকে আমি 500 টাকা বকশিশ দিলাম। কি কোন স্যার, 500 টাকা? যাক ভালোই হয়েছে, আজকে এটা দিয়ে মজা করে বাজার করো। আরে এটা তো মনে হয় স্যারের ব্যাগ। এটার ভিত্তিতে টাকার বান্ডিল। না না, এটা স্যারের ফেরত দিতে হইব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যেতেছ? স্যার আমি একটু ভিতরে যাবো, আমার একটু কাজ আছে। বিটে তোর কি কাম? বিটে যান যাবো না, জাইন থেকে যা। মিটিংয়ে দেরি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, আমার ব্যাগ। হ্যাঁ ব্যাগ কি করলাম? ব্যাগ কি আমি বাসার থেকে নিয়ে বের হয়েছি? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ তো আমি নিয়ে বের হয়েছি। তাহলে কি আমার ওই ব্যাগটা রিক্সায়? আরে গেটের দারোয়ান ওই লোকের সাথে কি করে? হ্যাঁ হ্যাঁ, আরে এটা কি করতেছে? না না, আমি গিয়ে দেখি। স্যার খালি 5 মিনিটের লেগে ভিতরে যাইতে দেন, আমি যা ভিতরে যাবো আর কথা কমার বাইরে যাবো। আচ্ছা বিটে তোর কি কাম? স্যার এক লোকের লগে আমি কথা কমাই, এর লগে জরুরি একটা কাম আছে, খালি 10টা মিনিট সময় দেন, আমি কথা কমার বাইরে যাবো। না না, তোরা মিটে দিতে পারব না, যা। না স্যার, আমার তো ভিতরে যাইতে হইব, জরুরি কাজ আছে। স্যার এই ভালো মতো জাইন থেকে। এই এখানে কি হয়েছে? এই কতক্ষণ ধরে স্যার এসে বিরক্ত করতেছে, কইলাম বিটে যান যাবো না, বিটে বলে কার সাথে দেখা করতে যাইব? এই রিক্সাওয়ালা, তোমাকে না আমি তখন 500 টাকা বকশিশ দিয়ে দিলাম, তারপরেও তুমি আবার এখানে এসেছো? আচ্ছা চলো সামনে চলো। এই রিক্সাওয়ালা, তুমি আমার এখানে আবার আসছো কেন? স্যার আমি না কি করুম, এই যে ব্যাগটা তো আপনারই, আপনি আমার রিক্সার মধ্যে হালাই থুয়ে গেছেন। এই ধরেন আপনার ব্যাগ, আমি ভিতরে ঢুকতে নিয়েছি, দারোয়ান আমার ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। তুমি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? স্যার আপনি কোটিপতি মানুষ, আমি জানুম না কে? এই ব্যাগ ভর্তি টাকা আছে। আচ্ছা, তুমি কি এই ব্যাগটা খুলে দেখেছিলে? হ্যাঁ স্যার, খুললে দেখছি, এটার মধ্যে ভরা টাকা। তারপরেও তুমি এই টাকা আত্মসাৎ করে দিলে না? স্যার আপনার আমি কইছি না আমি রিক্সা চালাই খাই, আপনার টাকা নিয়ে আমি বসে বসে খাই লাভ আছে? আমি সৎ মানুষ, পরিশ্রম কইরা আমি খাইতে ভালোবাসি, আপনার টাকা আমার দরকার নাই স্যার। সত্যি সত্যি তুমি আমাকে মুগ্ধ করে দিলে বাবা। আমি আল্লাহর কাছে দুহাত তুলে
কৃতজ্ঞতা জানাই তিনি তোমার মতো একটা সৎ মানুষের সন্ধান আমাকে দিয়েছে। আমার অফিসে একটা ম্যানেজার আছে, ওকে আমি লাখ টাকা বেতন দেই, তারপরেও ওই বেটা প্রত্যেক দিন কোনো না কোনো বাহানায় চুরি করেই। বাবা, তুমি কালকে থেকে আমার পার্সোনাল ম্যানেজার হিসেবে চাকরিতে জয়েন করো, তোমাকে আমি লাখ টাকা বেতন দেব। আচ্ছা দাঁড়াও, এই 1 লাখ টাকা রাখো, এখান থেকে কিছু টাকা দিয়ে তুমি তোমার ভালো দেখে কিছু জামা কাপড় কিনে নাও, আর বাকি টাকা তুমি তোমার মাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর কালকে থেকে আমার অফিসে জয়েন করবা। স্যার আমি কি স্বপ্ন দেখতেছি স্যার? ঠিক আছে স্যার, আল্লাহ আপনার বাঁচায় রাখুক স্যার। আমি তাহলে কালকে থেকে জয়েন করবো। যাই স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মাগো, একটা সুখবর আছে মা, আমার লাখ টাকা বেতনের চাকরি হয়েছে মা। শোনো, কালকেই আমি অফিসে জয়েন করুম, আর সামনের সপ্তাহে একদিনের লেগে ছুটি লমু। ছুটি লে তোমার ঢাকায় লয়ে আমু, তোমার আর গ্রামে থাকুন লাগবো না। মা তুমি ঠিকই কইছো মা, সৎ পথে থাকলে আল্লাহ তার ভালোই করে। আচ্ছা মা, রাখি আমি।